আমি তাহলে জিতেই গেলাম। Hey, what's up guys? Welcome to back another video. আজকের ঘটনা কি? আজকে দরদ মুভির টিজার রিভিউ করব। তাহলে চলুন শুরু করা যাক। শাকিব খানের ভক্তদের আনন্দের জন্য এই ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তার ছবি তুফান মুক্তির পাশাপাশি তার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি দরদের টিজারও দেখা গিয়েছে। টিজারটি শাকিব খান বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের রোমান্সের সাথে শুরু হয়েছিল, তবে এর তীব্রতা যে কেউ অনুমান করতে পারেনি। শাকিব খানের নির্ভীক পারফরমেন্স ধারা চিহ্নিত প্রতিটি অ্যাকশন সিকোয়েন্স দর্শকের শ্বাসরুদ্ধ করে। এই সিনেমাটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল থ্রিলার। বাংলা সিনেমাতে এই টাইপের ক্যারেক্টারে মুভি হয় না বললেই চলে। এখানে শাকিব খান দুইটা ক্যারেক্টার প্লে করছে। এখানে শাকিব খানের একটা সমস্যা রয়েছে, মাল্টিপল পার্সোনালিটি। এটা আসলে কি? এটা হচ্ছে একই মানুষের মধ্যে ডিফারেন্ট ক্যারেক্টার বসবাস করে। এই টিজারে দেখা যাচ্ছে শাকিব খান দুটি ছেলেকে মেরে ফেলেছে। এর পরের মুহূর্তেই তার হাতে ছুরি দেখে সে ভয় পেয়ে যায়, কারণ তার ভিতরে থাকা যে আরেকটা ক্যারেক্টার রয়েছে বোকাশোকা, সেইটা শিফট হয়ে যায়, তাই সে ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় শাকিব খান সোনাল চৌহানকে মিষ্টি খাওয়াচ্ছে এবং সে তার কোলে পড়ে যায়। এরপর শাকিব খান সে একটা রহস্যমূলক হাসি দিয়েছে। এই মুভি মূলত এমন হতে পারে শাকিব খান তার ডিফারেন্ট যে ভয়ঙ্কর ক্যারেক্টার রয়েছে ওই ক্যারেক্টার সোনাল চৌহানের পাশে কাউকে দেখে সে সহ্য করতে পারে না, তাই সে সোনাল চৌহানকে পাগলের মতো ছুরি দিয়ে আঘাত করতে করতে মারে। এই জন্যই সে জেলখানায় দাঁড়িয়ে হাসি দিয়ে বলে, আমি তাহলে জিতেই গেলাম। এই মুভিটা খুবই সুন্দর হবে, কারণ তুফান মুভিতে শাকিব খানের একটা সিন ছিল যে এক ক্যারেক্টার থেকে শিফট করে অন্য ক্যারেক্টারে, যেটা আমার বেশ ভালো লাগে। যেহেতু দরদ মুভিতে শাকিব খানের ডিফারেন্ট ক্যারেক্টার রয়েছে, নিঃসন্দেহে মুভিটা ভালো হবে। শাকিব খান ও সোনাল চৌহানের পাশাপাশি অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিমার শাম্মী, ইমতু রাতেশ, রাহুল দেব, আলোক, জয়নু সাফা, মারিয়া এবং জেসিয়া ইসলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।